প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সেই পঞ্চম অধ্যায়ের অঙ্ক করিয়েছিলাম, তার বাকি অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে করাবো। তো তোমরা যারা যেখানে বসে আমার এই ক্লাসটি উপভোগ করছো, তোমাদের সকলকে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সকলেই খাতা কলম নিয়ে আমার এই ক্লাসটি উপভোগ করো এবং তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া ছিল তোমরা কি সেগুলো করেছো? আমি আশা করছি তোমরা সকলেই করেছো এবং তোমাদের যে বাকি অঙ্কগুলো গতদিন যে ক্লাসে অঙ্কগুলো করিয়েছিলাম তোমাদের সকলেরই মুখস্থ হয়ে গেছে বা অঙ্ক তোমরা এখন করতে পারবা, প্র্যাকটিস করেছো। আজকে যে 3-4টা অঙ্ক আছে এই অঙ্কগুলো আমি এখন করিয়ে দেবো। তো বন্ধুরা, খাতা নিয়ে আমার সাথে সাথে তোমরাও করো অঙ্কগুলো। দেখো, আমরা গত ক্লাসে 31 দাগ পর্যন্ত করিয়েছিলাম, আজকে 32 দাগের থেকে করব। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো খেয়াল করো, আগে দুইটি ক্রমিক, ক্রমিক কথাটি আগে বুঝতে হবে তোমাদের। ক্রমিক অর্থ হচ্ছে ক্রম অনুসারে, অর্থাৎ পরপর। একের পরে কি আসবে? 2। একের পরে কি 4 আসবে? একের পরে কি 4 আসবে? আসবে না। এই জন্য বলা হয়েছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। তাহলে আমরা আগে ধরে নেব যে সমাধান মনে করি প্রথম সংখ্যাটি x আর দ্বিতীয় সংখ্যাটি, যেহেতু বলছে জোড় সংখ্যার কথা বলা হয়েছে আমাদের, তাহলে আমরা যদি বলি যে 1 2 3 4 5, তাহলে এখানে জোড় প্রথমটা যদি আমি জোড় ধরি তাহলে পরের জোড় কোনটা বলো তো? পরের জোড় হচ্ছে 3, তাই তো? তাহলে আমরা যদি প্রথম সংখ্যাটি x ধরি, পরের জোড় সংখ্যা তাহলে কি এর পরে ছিল x + 1 ছিল, কিন্তু এটা তো হচ্ছে কি হবে তাহলে বিজোড় সংখ্যা। আমাদের লাগবে কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে x + 2। তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা? এখানে কিন্তু মূল অঙ্কটা কিন্তু এখানেই। প্রশ্ন মতে x + 2 = 30। এবার দেখো সমাধান করব আমরা, বা একটা x আর একটা x, কয়টা x হয়? দুইটা x প্লাস = 30, বা 2x আছে এখানে, 2x এই সমান সমান দিলাম, এপাশে কি 30, এপাশে প্লাস ছিল, তাহলে কি হয়ে যাবে? এপাশে যে মাইনাস হয়ে যাবে, -2, বা 2x = 28, বা x = 28 বাই কত? 2। কাটাকাটি করলে কত হয়? x = 14। এইটা বেরিয়েছে আমাদের, একটা সংখ্যা বেরিয়েছে। তাহলে আমরা লিখব অতএব প্রথম সংখ্যাটি x = 14, দ্বিতীয় সংখ্যাটি x + 2 = 14 + 2 কত হয়? 16। এবার দেখো, এই সমাধানের অঙ্ক তোমরা পরীক্ষার হলে বসেও কিন্তু বুঝতে পারবে যে তোমাদের এই অঙ্কটা সঠিক হয়েছে কিনা, তোমরা সঠিক মার্ক পাবে কিনা। দেখো, এই 14 আর এই 16 দুটো যোগ করে দাও তো কত হয়? 14 + 16 = কত? 30 হয়। তাহলে আমাদের দুটো সংখ্যা যোগ করে কত হওয়ার কথা ছিল? 30। অতএব এটি কিন্তু হয়েছে। আমরা কিন্তু নিজেরাও কিন্তু বুঝতে পারছি যে এই অঙ্কটা হয়েছে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই অঙ্কটির উত্তর লিখব যে
অতএব সংখ্যা দুইটি একটা হচ্ছে কত 14 আর একটা হচ্ছে 16। এই হলো উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের অঙ্কে চলে যাব। তোমরা কি এই অঙ্কটা কি সবাই বুঝতে পেরেছো? আশা করছি তোমরা সকলেই কিন্তু এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এর পরের অঙ্কটি চলে যাব 33 দাগের অঙ্কে। দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, এটা কিন্তু তিনটি ক্রমিক বলা হয়েছে, আগে ছিল দুইটা। যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তো দেখো ঠিক সেম অঙ্ক, এটাও আগেটা ছিল জোড়, এটা হলো বিজোড়। মনে করি সমাধান প্রথম সংখ্যাটি সমান x, দ্বিতীয় সংখ্যাটি, শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় সংখ্যাটি সমান, দেখো এখানে বিজোড় সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে প্রথম বিজোড় যদি আমরা x ধরি তাহলে পরের বিজোড় হবে কত x + 2। তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে কত x + 4। দেখো কেমন ভাবে হলো, আমরা এটা যদি বিজোড় ধরি তাহলে এর পরে একটা ছিল সেটা জোড়, তারপর এটা, তারপরে আবার একটা ছিল, তারপরে এটা। তাহলে আমাদের দরকার হলো বিজোড়গুলো, এর জন্য আমরা প্রথমটা x ধরেছি, পরেরটা x + 2 এবং পরেরটা হচ্ছে x + 4। বন্ধুরা তাহলে ক্রমিক সংখ্যা যে আমরা বলেছি, তাহলে প্রথমে যদি ক্রমিক মানে তোমাদের আমি আগে কিন্তু বলেছি যে পর পর, অর্থাৎ একের পরে কি আসবে 2, 2 এর পরে কত আসবে 3। তাহলে আমরা প্রথম বিজোড় সংখ্যাটি কি ধরেছি x, এখানে যদি আমরা 1 ধরতাম তাহলে পরেরটা কি হতো 1 + 2 সমান কত হলো 3 হতো। তারপরটা কত x + 4 অর্থাৎ কত হতো 5 হতো। তাহলে কি ক্রম অনুসারে হতো বিজোড় সংখ্যা, যেভাবে 1 3 5 7 এইভাবে বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমি যে কথাটা তোমাদের কেবল বললাম, দেখো ক্রমানুসারে কিন্তু তাহলে বিজোড় সংখ্যাগুলোই আসে। তো তোমরা আশা করছি এটা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো প্রশ্ন মতে এইগুলোর যোগফল কত 27। তাহলে x + x + 2 + x + 4 সমান কত 27। বা একটা x, দুইটা x, তিনটা x, 3x প্লাস এখানে 2 আর এই 4 কত হয় 6 = 27। বা 3x = এই 27 + 6 এর পাশে যে হবে -6। বা 3x = 21 বা x = 7। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, তাহলে আমাদের প্রথম সংখ্যাটি বেরিয়েছে কত, আমরা এবার লিখে নেব প্রথম সংখ্যাটি x ছিল, তাহলে x এর মান কত বেরিয়েছে আমাদের 7, ঠিক আছে। দ্বিতীয় বিজোড় সংখ্যাটি, এখানে আমরা বিজোড় লিখতে পারি, বিজোড় সংখ্যাটি x + 2 ছিল আমাদের, অর্থাৎ 7 + 2 = 9। তারপরে তৃতীয় বিজোড় সংখ্যাটি আমাদের x + 4 ছিল, অর্থাৎ 7 + 4 = 11। দেখো তো বিজোড় সংখ্যা বেরিয়েছে কিনা। 7 এর পরের বিজোড় সংখ্যা কত 9, 9 এর পরের বিজোড় সংখ্যা কত 11। অর্থাৎ আমাদের কিন্তু এইবার তোমরা কি করতে পারো, শুদ্ধি পরীক্ষা যে কথাটি আমি তোমাদের একটু আগেই বলেছিলাম, 11 আর 9 কত হয় 20 আর 7 কত হয় 27। আমাদের কি 27 আছে এখানে? শিক্ষার্থী বন্ধুরা দেখো
এই যে তিনটি সংখ্যা স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত 27, এই তিনটা যোগ করে দেখো তো 27 হয় কিনা, অবশ্যই 27 হয়েছে, অতএব অঙ্কটি কিন্তু সঠিক হয়েছে। তাহলে আমরা লিখব অতএব সংখ্যা তিনটি 7, 9 আর 11, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে বন্ধুরা, দেখো এরপরে আমরা আরেকটি অঙ্কে চলে যাব। অঙ্কটা আমি লিখে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 34 দেখো, তার নাম্বার 34, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। মূল অঙ্কটা হচ্ছে কি আমাদের, যে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। অর্থাৎ দেখো আমরা যে বোর্ডে ক্লাস নিচ্ছি সেটাও কিন্তু একটা আয়তাকার। তা আমি তোমাদের ক্লিয়ার করে বোঝানোর জন্য দেখো, এই যদি আমরা বলি যে আয়তাকার, আয়তক্ষেত্রের সূত্র কি আমরা সবাই জানি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। অতএব এটা কিন্তু আয়তাকার একটা বাগান। আমি এর ভিতরে মনে করো বিভিন্ন ফুল গাছ টাছ আছে, ঠিক আছে। এইবার এই আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা আমরা জানি যে যেটা বড় পাশ সেটাকে কি বলা হয়, দৈর্ঘ্য বলা হয়, আর এটা কি তাহলে প্রস্থ। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ফুল বাগানের এই উপরের পার্টটা হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটাও প্রস্থ। ঠিক আছে, তাহলে আমাদের কি বলা হচ্ছে এখানে, যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তাহলে আমাদের প্রস্থ দেওয়া আছে কত এখানে, অর্থাৎ যাই হোক না কেন আমাদের প্রস্থ যদি 1 থাকে তাহলে দৈর্ঘ্য হবে 1 যোগ 2। বুঝতে পারছো? যদি প্রস্থ যদি 2 থাকে তাহলে দৈর্ঘ্য হবে কত, 2 যোগ 2। কেন বলো তো, আমার প্রশ্নেই বলা আছে যে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য 2 মিটার বেশি। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আর একটা কথা আমি তোমাদের বলে নেই, যে পরিসীমার কথা এখানে বলা হয়েছে। পরিসীমা অর্থাৎ পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা কিন্তু সূত্র। এবার দেখো আমরা ক দাগের অঙ্কটা করব। ক সমাধান, বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা কত। তাহলে আমরা লিখব দেয়া আছে প্রস্থ সমান x মিটার, তাহলে এর পরিসীমা কত। পরিসীমা বের করতে গেলে আমাদের কি লাগবে, দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে। তাহলে প্রস্থটা দেওয়া আছে, আমার দৈর্ঘ্যটা অঙ্কের মূল অঙ্কে কিন্তু ছিল যে প্রস্থ যা থাকবে তার চেয়ে 2 মিটার বেশি হবে দৈর্ঘ্য। তাহলে অতএব দৈর্ঘ্য সমান x + 2। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরিসীমা সমান কত, পরিসীমা সমান একটু আগেই তোমাদের আমি বলেছিলাম 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা সূত্র। তোমরা এখানে ইচ্ছা করলে ভাঙিয়েও নিতে পারো। 2 × x আর x কত হয়, 2x + 2, এটা হচ্ছে পরিসীমা, এত মিটার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি বুঝতে পেরেছো তোমরা সবাই যে পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা, আমি এটা আবার ভাঙিয়ে দিলাম তোমাদের সহজে বোঝানোর জন্য। তাহলে কি ক দাগ নিয়ে তোমাদের কি আর কোনো সমস্যা আছে? আশা করছি তোমাদের আর কোনো সমস্যা নাই। এবার আমরা খ দাগের অঙ্কেটি চলে যাব। খ দাগের অঙ্কে যাওয়ার আগে আমাদের দেখো আগে অঙ্কটা পড়ে নেই। বাগানটির পরিসীমা যদি 36 মিটার হয় তাহলে প্রস্থ কত। অর্থাৎ পরিসীমা কিন্তু আমরা এখানে বের করে নিয়েছিলাম।
এই যে পরিসীমা, এই পরিসীমাটা যদি 36 মিটার হয় তাহলে প্রস্থ কত? তো পারবা না তোমরা এটা? দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ। আমি দেখো ফাদার করেছি, এবার তোমরা খেয়াল করো। ক থেকে পাই পরিসীমা সমান কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এরকম ছিল। এইবার আমাদের কি বলছে, বাগানটির পরিসীমা 36 মিটার হলে, অর্থাৎ এইটির সমান কত? 36 মিটার। প্রশ্ন মতে 2 ইন্টু 2x প্লাস x সমান সমান কত? আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়েছিলাম 2x প্লাস 2 পেয়েছিলাম। আমার ভুল হয়েছে, আমি x লিখে ফেলছিলাম, 2x প্লাস 2। তাহলে প্রশ্ন মতে 2x প্লাস 2 ইকুয়াল টু কত? 36। এবার দেখো এর সঙ্গে কি সম্পর্ক আছে? এটা গুণ সম্পর্ক আছে, বা তোমরা দুইভাবেও করতে পারো, এখান থেকে এটা ভাগ করে দিতে পারো। তো আমি এখানে দেখো গুণ করে দেই, 2 দুগুণ 4x প্লাস 4 ইকুয়াল টু কত? 36। দেখো খেয়াল করো, এবার আমরা সমাধানের প্রথম ক্লাসে তোমাদের কি বলেছিলাম? 4x, x গুলো থাকবে একপাশে, সংখ্যাগুলো থাকবে একপাশে। অতএব 4x সমান সমান কত? 36 মাইনাস 4। 4x ইকুয়াল টু কত হয়? 32। x ইকুয়াল টু 8। তাহলে আমাদের কি বের করতে বলছে? প্রস্থ কত বের করতে বলছে। তাহলে অতএব প্রস্থ সমান সমান 8। তাহলে আমরা কিন্তু এখানে আমাদের মান বেরিয়েছে কত? x এর মান। অতএব x এর মান কত? 8। তাহলে আমাদের বের করতে বলছিল কি? প্রস্থ বের করতে বলা হয়েছিল। অতএব প্রস্থ সমান সমান 8 মিটার। এত কি বলো তো? এত মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি খ দাগ কি বুঝতে পেরেছো? ক দাগও অনেক সহজ, খ দাগও কিন্তু অনেক সহজ। একটু বুঝতে পারলে কিন্তু এই অঙ্কটি তোমরা সবাই পারবে। এবার আমি গ দাগের অঙ্কটি করব। তো সবাই একটু মন দিয়ে খেয়াল করো গ দাগের অঙ্কটা। বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হয়। অর্থাৎ এই টোটাল বাগানটা, এই বাগানটা কি করতেছে? তারা পরিষ্কার করছে। এর ভিতরে আগাছা ভরে গেছে মনে করো। এই বাগানটা পরিষ্কার করতে মোট খরচ হবে কত? 320 টাকা। খরচ হলে প্রতি বর্গ মিটারে পরিষ্কার করতে কত টাকা খরচ হবে? অর্থাৎ আমরা তাহলে টোটাল বাগানটার কি জানতে হবে? ক্ষেত্রফল জানতে হবে। আমরা আগে পেয়েছি দৈর্ঘ্য পেয়েছিলাম, প্রস্থ পেয়েছিলাম। আমাদের এই বাগানটার ক্ষেত্রফল যা হবে, সেই বাগানটা পরিষ্কার করতে আমাদের কত টাকা খরচ হবে? 320 টাকা। তাহলে 1 বর্গ মিটার পরিমাণ জায়গায় আমার কয় টাকা খরচ হয়েছে? অর্থাৎ বাগানটা যদি 500 বর্গ মিটার হয়, তাহলে 1 বর্গ মিটারে কয় টাকা খরচ হয়েছে এটা আমরা বের করতে পারবো। তো দেখো সমাধান। প্রস্থ আমরা পেয়েছি কি? দৈর্ঘ্য কত পেয়েছিলাম আগের অঙ্কে? দৈর্ঘ্য পেয়েছিলাম, প্রস্থ পেয়েছিলাম 8, প্রস্থ পেয়েছিলাম কত? 8। আর তাহলে দৈর্ঘ্য কত? তার চেয়ে 2 মিটার বেশি। তাহলে 8 প্লাস 2 সমান সমান 10। অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান 10 ইন্টু 8 সমান 80। এটা কি? বর্গ মিটার। মিটারে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রস্থটা আমরা কোথা থেকে পেয়েছিলাম বলো তো? আমরা পেয়েছিলাম খ থেকে। অতএব আমরা এখানে লিখবো যে খ থেকে প্রাপ্ত। ঠিক আছে? খ থেকে প্রাপ্ত।
অতএব এটা মিটার, এটাও মিটার, তাহলে আমার ক্ষেত্রফল কি বর্গ মিটার। এইবার দেখো এত বর্গ মিটারে খরচ হয়েছে কত টাকা? 380 টাকা। তাহলে আমরা লিখব যে 80 বর্গ মিটারে খরচ হয় 320 টাকা। অতএব আমার বিভক্তি হলো যে প্রতি বর্গ মানে কি 1 বর্গ। অতএব 1 বর্গ মিটারে খরচ হয় 320 ভাগ 80 এত টাকা। দেখো এটা কাটাকাটি করলে কত হয়? 4 হয়। অতএব 1 বর্গ মিটারে খরচ হয় 4 টাকা। কি করতে পারো? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 1 বর্গ মিটার পরিষ্কার করতে, তাই না? আমাদের বাগানটি কি বলা হয়েছিল? এখানে পরিষ্কার করার কথা বলা হয়েছে। তাহলে তোমরা এখানে লিখতে পারো যে অতএব 1 বর্গ মিটার পরিষ্কার করতে লিখতে পারো। আমি পরিষ্কার কথাটা লিখি, তোমরা লিখে নাও। পরিষ্কার করতে খরচ হয় 4 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটি অঙ্ক আছে, এই অঙ্কটা আরো অনেক সোজা। এই অঙ্কটা তোমাদের আমি বাড়ির কাজ দেব, তো তোমরা মন দিয়ে বাড়ির কাজটা করবে। আর এই যে 4টি অঙ্ক করিয়ে দিলাম, এই 4টি অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা খুব ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি উপভোগ করলে। তোমাদের সকলকে জানাচ্ছি আবারও বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করছি এই অধ্যায় থেকে একটি অঙ্ক অবশ্যই বার্ষিক পরীক্ষা তোমরা পাবে। 2টো অঙ্ক পেলেও পেতে পারো, তো অবশ্যই পাবে। এখান থেকে ক্রমিক সংখ্যার অঙ্কটা পেতে পারো অথবা এই অঙ্কটা পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও নতুন একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।